নমস্কার। আপনাদের যদি রেশন কার্ডে নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম কিংবা ঠিকানা ভুল থাকে, সেই ভুল এখন আপনারা 1 মিনিটের মধ্যে সংশোধন করতে পারবেন, তাও আবার নিজেদের মোবাইল ফোন দিয়ে। এখন রেশন কার্ডে থাকা এই সমস্ত ভুল আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সংশোধন করবেন, এখন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখবার পর আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। রেশন কার্ডের ভুল সংশোধন করবার জন্য সর্বপ্রথম আপনারা ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। ওয়েবসাইটে ভিজিট করবার পর একেবারে প্রথম অপশান সিটিজেন হোম, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। রেশন কার্ড সম্পর্কিত কর্নার প্রথম অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। রেশন কার্ডের স্বসেবা, এই অপশানটির উপরে ক্লিক করবেন। রেশন কার্ড স্বসেবা অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে আপনারা কিন্তু রেশন কার্ডের অনেকগুলো অপশান দেখতে পাবেন। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। ঠিক এর নিচে যে ক্লিক হেয়ার অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে ওপরে কিন্তু লেখা রয়েছে, দেখুন, আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। এখন যে রেশন কার্ডটা আপনার ভুল রয়েছে, যে রেশন কার্ডটাকে আপনি কারেকশন করতে চাইছেন, সেই রেশন কার্ডের নাম্বারটাই ঘরে এন্টার করবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং এই পেজের একেবারে প্রথমেই আপনার রেশন কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস দেখতে পাবেন এবং নিচের দিকে জানতে চাওয়া হচ্ছে আপনি কি আপডেট করতে চান, অর্থাৎ আপনার রেশন কার্ডে কোন ভুল আপনি সংশোধন করতে চান সেটা কিন্তু আপনাকে এখন নির্বাচন করতে হবে। এখানে যে সমস্ত কারেকশানগুলো আপনি করতে পারবেন সেগুলোর অপশান কিন্তু এখানে দেওয়া হয়েছে, নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম এবং ঠিকানা। এখন আপনি যে ডিটেলসটা কারেকশান করতে চাইছেন তার পাশে যে চারকোনা বক্সটি রয়েছে, সেই চারকোনা বক্সটাকে সিলেক্ট করবেন। আমি এখন যে অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডটা কারেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেন্টের নাম ভুল রয়েছে, তাই নামের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নিয়েছি, এবং গার্ডিয়ান নেম ভুল রয়েছে, তাই গার্ডিয়ান নেমের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচের দিকে রয়েছে আধার কার্ড নাম্বার। এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারের শেষ 4 ডিজিট কিন্তু শো করবে এবং ঠিক নিচের দিকে আই ডু হেয়ার বাই, অর্থাৎ এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের যে চারখানা বক্সটি রয়েছে, এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি বলে একটি অপশান কিন্তু আপনাদের সামনে এনাবেল হবে। এখন এই সেন্ড ওটিপি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে পেজটা কিন্তু অটোমেটিকলিভাবে রিডাইরেক্ট হবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে কিন্তু শো করবে আধারের ডিটেলস। আপনি আপনার আধারের সমস্ত ডিটেলস এই পেজে দেখতে পাবেন। নিচের দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। আপনারা যদি আপনাদের রেশন কার্ডে নাম, জন্ম তারিখ কিংবা লিঙ্গ কারেকশান করেন, তাহলে এই পেজটি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে না। রেশন কার্ডে যাদের অভিভাবকের নাম এবং ঠিকানা সংশোধন হবে তাদের জন্য কিন্তু এই পেজটি ওপেন হবে। আমি যেহেতু অভিভাবকের নাম কারেকশান করছি, তাই এই পেজে কিন্তু অভিভাবকের নাম সিলেকশন করতে হবে। এখানে প্রথমে রয়েছে সিলেক্ট গার্ডিয়ান, অর্থাৎ অভিভাবক হিসেবে আমি যাকে রাখতে চাইছি তাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং তার নামটা এই ঘরে এন্টার করে দিতে হবে। এরপর নিচের দিকে রয়েছে প্রসিড, এই প্রসিড অপশানটির উপরে ক্লিক করতে হবে। আপনারা যদি রেশন কার্ডের ঠিকানা কিংবা অভিভাবকের নাম কারেকশান না করে থাকেন, তাহলে আধার ডিটেলসের যে অপশানটা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলেন, তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখন এই পেজে আমি কি কারেকশান করেছি সেটা কিন্তু এখানে শো করছে। আমি কিন্তু আমার নামটা কারেকশান করতে চাইছি, তাই বর্তমানে আমার রেশন কার্ডে কী নাম হবে সেটা কিন্তু এখানে শো করছে এবং সাথে সাথে আমি কিন্তু অভিভাবকের নামটাও কারেকশান করেছি, অভিভাবকের নামটাও কিন্তু এখানে শো করছে। আপনারা যদি ঠিকানা কারেকশানও করে থাকেন, তাহলে নিচে কিন্তু আপনাদের ঠিকানাটাও শো করবে এবং ঠিকানার অ্যাড্রেসটা কিন্তু এর আগে আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর ডান পাশের দিকে বলা হচ্ছে আপনি কি এগিয়ে যেতে চান, অবশ্যই, তাই এখানে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন। ইয়েস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু সাকসেসফুলিভাবে আপডেট হয়ে যাবে এবং আপনি হোম স্ক্রিনে এরকম একটি মেসেজ পাবেন, ইওর ডাটা সাকসেসফুলি আপডেট
আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এখন এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর আপনি আপনার রেশন কার্ডের ডিটেলসটা চেক করে দেখবেন আপনি যে যে ডিটেলস কারেকশান করবার জন্য এখনই প্রসেস করলেন প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনার কারেকশান হয়ে যাবে। যেহেতু এই কারেকশান আধার ওটিপির মাধ্যমে হচ্ছে তাই কারেকশান কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।